ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। এবার কট্টরপন্থী তরুণ নেতার মৃত্যুকে ঘিরে ভোটের মুখে ফের ভারতের বিরুদ্ধে উস্কানির আগুন জ্বালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে পদ্মা পাড়ের দেশে। গত 12 তারিখ খুব কাছ থেকে ভারত বিরোধী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে ঢাকায় গুলি করে পালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান হাদি। এই খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্ত উত্তাল হয়ে ওঠে। বৃহস্পতিবার রাতভর সেই দেশের একাধিক জায়গায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঢাকার কারওয়ান বাজারে দুই প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের দপ্তরে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ধানমান্ডিতে 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের ধ্বংসস্তূপেই ফের হামলা চালানো হয়, ধরানো হয় আগুন। পরে ধানমান্ডিতেই প্রখ্যাত সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুনের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেখান থেকে হারমোনিয়াম সহ বিভিন্ন বাদ্যযন্ত্র চুরি করে নিয়ে যায় বিক্ষোভকারীরা। রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিসে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলার ঘটনাও সামনে এসেছে। এরই মধ্যে কট্টরপন্থীরা এই হত্যার নেপথ্যে শেখ হাসিনা ও ভারতের হাত রয়েছে বলে দাবি করে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ করে তোলে। বাংলাদেশি কট্টরপন্থীদের দাবি, হাদিকে গুলি করা ফয়জল করিম নাকি ভারতে পালিয়ে গিয়েছে, যদিও এর পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ নেই। তবে এই সুযোগে ভারত বিদ্বেষের ঝড় উঠেছে সেই দেশে। ফলে প্রশ্ন উঠছে, ভোটের আগে ভারত বিরোধী হাওয়া তোলার জন্যই কি হাদিকে হত্যা করা হলো? হাদি যে ভারত ও হাসিনা বিরোধী ছিলেন তা সর্বজন বিদিত। ফলে তাকে হত্যা করে গোটা দায় শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ভারতের উপর চাপিয়ে দিলে কারা সব থেকে বেশি লাভবান হবে? তাহলে হাদির হত্যা কি একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ মাত্র, নাকি ভোটে প্রভাব ফেলতে এটা সুপরিকল্পিত জামাতি কৌশল? ভারত বিরোধী চক্রান্তের আশঙ্কা যে অমূলক নয় তার হাতে গরম প্রমাণ মিলেছে বৃহস্পতিবার রাতেই। জুলাই মাসের মতোই ফের ভারতকে টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে কট্টরপন্থী আন্দোলনকারীরা। আর তাদের কথায় রাস্তায় নেমে পড়েছে এক শ্রেণী দিকভ্রান্ত উন্মত্ত বাংলাদেশি জনতা। বিভিন্ন শহরে ভারতীয় উপদূতাবাসে বিক্ষোভ প্রদর্শন থেকে শুরু করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। কোথাও ভারতকে নিশানা করে উস্কানিমূলক স্লোগান দিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। রাজশাহীতে ভারতীয় উপদূতাবাসের অফিসে হামলার চেষ্টা করে ইসলামিক কট্টরপন্থীরা। বিক্ষোভকারীরা ভারতীয় উপদূতাবাসকে লক্ষ্য করে অশ্লীল শব্দ প্রয়োগ করে, হামলা চালানোর চেষ্টা করে, এমনকি প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেওয়ারও হুঁশিয়ারি দেয়। বলে, প্রয়োজনে আমরা রক্ত গঙ্গা বইয়ে দেব। চট্টগ্রামেও ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের বাসভবনের দিকে মিছিল করে যায় কট্টরপন্থীরা, হামলার চেষ্টা করে সেখানেও। ঘটনা শুধু এখানেই শেষ নয়, গত কয়েকদিন ধরেই বাংলাদেশে ভারত বিরোধী একটা প্রচার লাগাতার চালানো হচ্ছে। উস্কানিমূলক মন্তব্য হচ্ছে, ফের ভারতের উত্তর পূর্ব অংশকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হচ্ছে। ভারতীয় দূতাবাস ও উপদূতাবাসে হামলা চালানোর ডাক দেয়া হচ্ছে ক্রমাগত। সব রাগ যেন গিয়ে পড়েছে ভারতের উপরেই। গত বুধবারই ঢাকার গুলশানে ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল করে বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের ঠিক আগে ভারতীয় কূটনীতিবিদদের বিরুদ্ধে হুমকিও দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে দিল্লিতে তলব করা হয়। দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিল বিদেশ মন্ত্রক। সেখানে ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করা হয়। ইতিমধ্যেই ঢাকা, খুলনা, রাজশাহীতে যে কারণে ভারতীয় ভিসা সেন্টারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে এই রকমই 5টি ভারতীয় ভিসা সেন্টার রয়েছে,
ঢাকা, খুলনা, রাজশাহী ছাড়াও চট্টগ্রাম এবং উত্তর পূর্ব সিলেটে রয়েছে এই ভারতীয় ভিসা সেন্টারগুলি। এগুলির মধ্যে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারটি হল ভারতীয় ভিসা পরিষেবা পাওয়ার প্রধান কেন্দ্র। অর্থাৎ ইঙ্গিত পরিষ্কার, ভারতের ক্ষতি সাধন, ভারতকে বদনাম। স্বভাবতই প্রশ্ন উঠছে, এই গোটা ঘটনায় কারা সবচাইতে বেশি লাভবান হবে? ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে অবশ্যই পাকিস্তানের নাম এই তালিকায় সবার উপরে থাকবে। বিশেষ করে হাসিনার পতনের পর সেদেশে পাক সেনা ও আইএসআই এর প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের কট্টরপন্থী মৌলবাদী ও সন্ত্রাসীরাও বাংলাদেশে ঢুকে পড়েছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশিদেরকে আরও ভারত বিরোধী করে তোলা, তাদের মনে ভারত বিদ্বেষের বিষ ভরে দেওয়া। এর জন্য যদি এক দুটো প্রাণের বলি চড়াতে হয় তাতেও আপত্তি নেই। তালিকায় পিছিয়ে নেই চীন, আমেরিকাও। তাদের উদ্দেশ্য ভারতের উন্নতি রক্ষা, ভারতের বিরুদ্ধে ডিপ স্টেট কার্যকলাপ করা। এক কথায় বাংলাদেশকে গাজায় পরিণত করে ভারতকে এই দিকে আটকে রাখা, যাতে ভারত অর্থনৈতিকভাবে সুপার পাওয়ার হওয়ার দিকে মনোনিবেশ না করতে পারে। এই পরিস্থিতির প্রেক্ষিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তীব্র মন্তব্য করেন। তিনি বলেন, আমরা 80-র দশক থেকেই বলে আসছি বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলছে। তবে বিশ্লেষকদের আরেকটি অংশের মতে হাদি হত্যা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপট বদলের চেষ্টাও হতে পারে। তাদের মতে সামনেই নির্বাচন, তাই দেশে মৌলবাদ ঝড় তুলতে হাদিকে মারার ছক করা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে লাভবান হওয়ার কথা কট্টরপন্থী জামায়াতে ইসলামীর। বাংলাদেশে ইতিমধ্যেই জামায়াতে ইসলামী জামাত বলেই পরিচিত। এই বিশ্লেষকদের মতে এর ফলে এক ঢিলে দুই পাখি মারা হবে। একদিকে হাদি হত্যাকে হাতিয়ার করে ভারত বিরোধী আগুন জ্বালিয়ে দেওয়া যাবে দেশে, আর সেই আগুনের আঁচে আসন্ন ভোটে পদ্মা পারের দেশকে নিজেদের কায়েমে আনা যাবে। জামাতের পক্ষে সব সম্ভব, হুঁশিয়ারি দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফলো করুন বর্তমান।